ছাত্র জনতার আন্দোলনের চাপে গত 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর থেকে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জোরালো হতে থাকে। 2 মাসের মধ্যে এই দাবিটি আইন কাঠামোর দৃঢ়ভাবেই স্থান পায় এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার প্রত্যর্পণের আইন প্রক্রিয়া শুরু করে। তবে প্রশ্ন উঠেছে, ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে বাংলাদেশ সুবিধাজনক আইন ব্যবস্থা রয়েছে। ঢাকা চাইলে দিল্লি তাকে ফেরত দিতে পারে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি এই প্রক্রিয়া আইন ভিত্তি হিসাবে কাজ করে। 1 বছরের শাস্তিযোগ্য অপরাধ থাকলে উভয় দেশই অপরাধীকে প্রত্যর্পণে বাধ্য। এক্ষেত্রে শুধুমাত্র গ্রেফতারি পরোয়ানা থাকলেই যথেষ্ট, অপরাধীকে দোষী প্রমাণিত হওয়ার প্রয়োজন নেই। যদিও রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে অপরাধীকে ফেরত না দেওয়ার বিধান রয়েছে, তবে দিল্লি এই ধারাটি শেখ হাসিনার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে না, কারণ তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। হত্যা হয়তো অপরাধের ক্ষেত্রে এই ধারা কার্যকর হয় না, তবে শেখ হাসিনাকে ভারতে রাখার আরেকটি আইন পথা হলো ভারত নোটিশ দিয়ে প্রত্যর্পণ চুক্তি বাতিল করতে পারে। কিন্তু দুদেশের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে ভারত এই ঝুঁকি নেবে না, সেটি এখন দেখার বিষয়।